গাজায় বর্বর হামলা চালানো ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের সমালোচনার পরও শুধু আর্থিক দিক থেকেই নয়, মৌখিকভাবেও তেল আবিবের পাশে ওয়াশিংটন। ইসরায়েল সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বেশ শক্ত অবস্থানেই দেখা যায় সব সময়। তবে গাজা ইস্যুতে অনেকটা স্রোতের বিপরীতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। উপত্যকায় ৯ মাসে যা হয়েছে একে ভয়াবহ উল্লেখ করেন তিনি। পাশাপাশি গাজা যুদ্ধের এবার সমাপ্তি চাচ্ছেন কমলা। এদিকে তার এমন মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। অসহায় মানুষদের মারতে অস্ত্র দেয়া যুক্তরাষ্ট্রের কারো মুখে এমন কথায় অবাক অনেকেই। তার সুর নরম করা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যা হচ্ছে কমলা একে ভয়াবহ উল্লেখ করলেও ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আসেনি, বরং নিরীহ নিরস্ত্র মানুষকে মারতে উল্টো দিচ্ছে সামরিক সহায়তা। এছাড়া গাজার ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনার সময় ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের নাম না নিয়ে সেখানে মানবিক সংকটের জন্য একটি দল দায়ী বলে উল্লেখ করেন। এর আগে ঠিক যেমনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজার শিশুদের মুখে নিজের বাচ্চাদের দেখেন বলার পরও বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছেন ফিলিস্তিনিদের মারতে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ৭৬ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল চলছেই। এতদিনেও যুক্তরাষ্ট্র তাদের নীতিতে কোনো পরিবর্তন আনেনি। গাজা ইস্যু নিয়ে ভোটারদের মধ্যে অসন্তুষ্টি দূর করতেই এ পন্থা অবলম্বন করেছে মার্কিন প্রশাসন। তবে এতেও ভোটারদের আস্থা অর্জন করতে পারবে না বলেও ধারণা অনেকের, কেননা গাজাবাসীর জন্য আর সহানুভূতি যথেষ্ট নয় বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।